আমি মনে করেছিলাম আমি যদি নিজের জীবন শেষ করে ফেলি, তাহলে বুঝি আমার সমস্ত সমস্যা ও যন্ত্রণা শেষ হয়ে যাবে। ভালোবাসার সন্ধানে আমি সম্পূর্ণ নিরাশ হয়েছিলাম। খুবই সাধারণ একটি মুসলিম পরিবারে আমার জন্ম। পরিবারে আমার বাবা, মা, আমি আর ছোট ভাই ছিলাম। আমরা সব ধর্মীয় আচার অনুষ্ঠান নিষ্ঠার সাথে পালন করতাম। কিন্তু আমাদের পরিবারে নানা রকম সমস্যা ছিল। আর সব সমস্যার মূলে ছিল নেশার প্রতি আমার বাবার আসক্তি। এই আসক্তির কারণে তার কাজ, পরিবারের প্রতি তার যত্ন খুব খারাপভাবে প্রভাবিত হয়েছিল। তার ভালোবাসা প্রকাশের ক্ষেত্রেও এটা প্রভাব ফেলেছিল। বাবা রাগের উপর তার নিয়ন্ত্রণ হারিয়েছিলেন। যখন আমার বয়স ৫ বছর, তখন হয়তো আমি কোনো একটা অন্যায় বা দুষ্টুমি করেছিলাম। আর বাবা তা জানতে পেরে আমাকে অনেক মারধর করেছিলেন। আমার মা আমাদের বড় করেছেন, ঘর সংসার সামলেছেন এবং পুরো পরিবারের খরচও জুগিয়েছেন। তাকে সব সময় একটা চাপের মধ্যে থাকতে হতো। আর এইসব দায়িত্ব পালনের মাঝে ভালোবাসার জন্য তার হাতে কোনো সময় ছিল না। আমার মনে নেই শেষ কবে আমার মা আমাকে জড়িয়ে ধরেছিলেন বা আমার পাশে এসে ঘুমিয়েছিলেন অথবা আমাকে বলেছিলেন যে উনি আমাকে কত ভালোবাসেন। আমি ভীষণ একা ছিলাম। আমার অনেক কাছের আত্মীয়-স্বজনেরাও আমার সাথে খারাপ ব্যবহার করত। খারাপভাবে আমাকে স্পর্শ করত। এইসব যন্ত্রণার কথা আমি কাউকে বলতে পারিনি। ভালোবাসা পাওয়ার এই তীব্র আকাঙ্ক্ষাকে পূরণ করার জন্য আমি আমার বন্ধুদের কাছে যেতাম। যখন তারাও আমার সব চাহিদা পূরণ করতে পারত না, তখন আমি আবারও ক্ষতবিক্ষত আর আরো বেশি মরিয়া হয়ে উঠতাম। লোক দেখানোর জন্য আমার যতটুকু করার প্রয়োজন ছিল তার সবটুকুই আমি করেছিলাম। আমার বাবা-মায়ের দেখানো পথেই আমি অনুসরণ করতাম। কোরআন শরীফ পড়তাম, প্রতিদিন ৫ ওয়াক্ত নামাজ পড়তাম আর সবসময় মাথায় কাপড় দিতাম। কিন্তু আমার ভিতরে ছিল কেবল রাগ আর দুঃখ, কষ্ট আর যন্ত্রণা। এই যন্ত্রণা আমার সহ্যের অতীত ছিল। ভালোবাসার সন্ধানে আমি সম্পূর্ণ নিরাশ হয়েছিলাম। এইচএসসি পরীক্ষার সময়টি আমার জীবনের সবচেয়ে খারাপ সময় ছিল। আমার চিন্তা ভাবনাগুলো ধীরে ধীরে খারাপের দিকে যাচ্ছিল। আমি দিন দিন আরো বেশি হতাশ আর বিষণ্ণ হয়ে পড়ছিলাম। আমার ক্লাসে একটা খ্রিস্টান ছেলে ছিল। আমি আমার বাবার কথা সব সময় মনে রাখতাম যে আমাকে খ্রিস্টানদের থেকে দূরে থাকতে হবে, কারণ তারা খুবই খারাপ মানুষ। আর এই কারণে আমি তাকে সহ্য করতে পারতাম না। আমি তার সাথে সব সময় খারাপ ব্যবহার করতাম যাতে সে আমার কাছ থেকে দূরে থাকে। একদিন ওই খ্রিস্টান ছেলেটি আমার কাছে এসে বলেছিল, যদি আমি তোমার প্রতি কোনো অন্যায় করে থাকি, তাহলে দয়া করে আমাকে ক্ষমা করে দিও। মনে মনে ভাবছিলাম, মানে কি, তুমি কেমন মানুষ আমার মতো একজনের কাছে ক্ষমা চাইতে এসেছ? আমার জগতে, আমার পরিবারে, আমার সমাজে, আমার বন্ধু বান্ধবদের মধ্যে কেউই ক্ষমা করে না। সবাই শুধু দোষ দেয়, অভিযোগ করে, তুমি ভুল, তুমি অন্যায় করেছ, তুমি খারাপ। সবাই আমাকে দোষ দিত, কিন্তু কেউ তার নিজের কাজের দায়ভার বহন করতে চাইতো না। কেউ আমার কাছে ক্ষমা চাইতো না। ৭০ গুণ ৭ বার ক্ষমা করো, কিতাব আমাদের এই শিক্ষা দেয়। সেই ছেলেটি সেই দিন আমায় এই কথা বলেছিল। আস্তে আস্তে সে আমার কাছে ঈসার কথা বলতে শুরু করে। সে আমাকে বলতো কিভাবে ঈসা লোকদের ভালোবাসতেন আর তাদের রহমত দান করতেন। তার কাছে সবসময় বাইবেল থাকতো আর সে আমাকে সেটা পড়তে দিত। ঈসা আমাকে ভালোবাসেন, ঈসা আমাকে ক্ষমা করতে চান, ঈসার বিষয়ে আরও জানতেই হবে। আমি তার সম্পর্কে আরও জানার সুযোগ পেয়েছিলাম। আমার নতুন বন্ধু আমাকে তাদের জামাতে যাওয়ার আমন্ত্রণ জানিয়েছিল। তার পরিবারের সাথে আমার দেখা হওয়ার পর তারা আমার সাথে এই ব্যাপারে আরও অনেক কিছু বলতে শুরু করেছিলেন। আমি যতই শুনছিলাম, ততই আমার মধ্যে আরও জানার আগ্রহ বেড়ে যেতে শুরু করেছিল।
আমি ঈসার কাছে আমার জীবন সঁপে দিতে চেয়েছিলাম, যিনি আমাকে ভালোবাসেন। তিনি আমার জন্য যন্ত্রণা ভোগ করেছিলেন, আমার পাপের সাজা ভোগ করেছিলেন। আমার সকল পাপ তিনি ক্ষমা করেছিলেন। কেন? কারণ তিনি আমাকে ভালোবাসেন। আমি সত্যিই খুব আনন্দিত ছিলাম। কিন্তু একই সাথে আমি আমার ধর্ম ত্যাগ করতে চাইনি। এ জীবনে যা কিছু জেনেছি, চিনেছি, তার সব আমি ত্যাগ করতে চাইনি। আমি সত্য জানার জন্য বেশি করে সময় দিতে শুরু করলাম। আমি প্রায় সময় মোনাজাত করতাম। আমি অনেকবার কোরআন পড়েছি। সেই সাথে অন্যান্য ধর্মগ্রন্থও পড়েছি। কিন্তু পাপের ক্ষমা সম্পর্কে আমি কোথাও কিছু পাইনি। আমি কোনো রকম নিশ্চয়তাও পাইনি। আমি ভীষণ হতাশ হয়ে পড়লাম। আমাকে কি করতে হবে? আমার শুধু সত্য জানা প্রয়োজন। একজন ইমামের সাহায্যে আমি কিতাবুল মোকাদ্দস আর তার বাণী সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম। আমি প্রভুর সম্পর্কে জানলাম, কিভাবে তিনি একা ক্রুশের উপর আমার পাপের সকল বোঝা বহন করেছিলেন। যেদিন তিনি আমাকে মাতৃগর্ভে পাঠিয়েছিলেন, সেদিন থেকেই তিনি আমাকে ভালোবেসেছেন। যদিও আমি তাকে জানতাম না, চিনতাম না, তারপরেও আমার জীবনের প্রত্যেকটা দিন তিনি আমাকে ভালোবেসে এসেছেন। ১৭ই এপ্রিল ২০০৪। আমার মনে আছে যে, সেই দিন আমি প্রভুর কাছে নিজেকে সমর্পণ করেছিলাম। আমি তার সামনে কেঁদেছিলাম। আমি তার কাছে ক্ষমা চেয়েছিলাম। আমাকে ভালোবাসার জন্য আমি তাকে ধন্যবাদ দিয়েছিলাম। সেই দিনের পর থেকে একদিনও আমি জামাতে যাওয়া বন্ধ করিনি। মসীহ সম্পর্কে জানার আগ্রহ আমার কখনোই শেষ হয়নি। আমার সত্য জানার অভিযান বন্ধ হয়নি। আমি আল্লাহর কালাম পড়তে শুরু করলাম। পড়ার জন্য আমি আমার বাড়িতে কিতাবুল মোকাদ্দাস আনতে পারতাম না। আমার রক্ষণশীল পরিবার এটা মেনে নিত না। প্রতিদিন আমি কিতাব থেকে একটা করে পৃষ্ঠা ছিঁড়ে বাড়ি নিয়ে আসতাম। লুকিয়ে, লুকিয়ে প্রত্যেকটা শব্দ পাঠ করতাম। সেখানে কি বলা হয়েছে সেটা বোঝার পর আমি পৃষ্ঠাটিকে টুকরো, টুকরো করে ছিঁড়ে টয়লেটে ফ্লাশ করে দিতাম। এভাবেই একাকী আমার বাথরুমে বসে কিতাব পড়ে, পড়ে আমি আমার বিশ্বাসে বৃদ্ধি পাচ্ছিলাম। এত বেশি অনুপ্রাণিত ছিলাম যে আমি আমার এই সদ্য লাভ করা ভালোবাসার কথা অন্যদের বলতে চেয়েছিলাম। আমি বলেও ছিলাম আমার খুব কাছের একজন বান্ধবীকে। একদিন বাড়ি ফেরার সাথে, সাথে আমি অনেক চিৎকার চেঁচামেচি আর শোরগোল শুনতে পেলাম। আমার বান্ধবী আমার বাবাকে আমার খ্রিস্টান হয়ে যাওয়ার বিষয়টি জানিয়ে দিয়েছিল।